ন্যাশনাল ব্যাংকের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের ২ মামলা। এখানে আমার দেশের একটি রিপোর্টে বলা হচ্ছে, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড ও দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে ৬৪৪ কোটি ৩৪ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক। প্রথম মামলায় ১৩ জন এবং অপর মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানায়। এ মামলায় আসামির বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা অবৈধভাবে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে পরে সুদ আসল সহ ৫৮৩ কোটি ১৩ লক্ষ টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আসামিরা হলেন মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলম আহমেদ, পরিচালক বাবু হরিদাস বর্মন, পরিচালক ন্যাশনাল ব্যাংকের সাবেক ডিএমডি ও সাবেক ব্যবস্থাপক আরিফ মোহাম্মদ শহীদুল হক, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম বুলবুল, এমএ ওয়াদুদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ। এছাড়া ব্যাংকটির সাবেক পরিচালক ও শিকদার পরিবারের সদস্য রণ হক শিকদার, রিক হক শিকদার, পরিচালক মোয়াজ্জেম হোসেন, সাবেক স্বতন্ত্র পরিচালক একেএম এনামুল হক শামীম, সাবেক পরিচালক খলিলুর রহমান, সাবেক পরিচালক জাকারিয়া তাহের ও সাবেক পরিচালক মাবরুর হোসেনকে আসামি করা হয়েছে। এদিকে দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখা ৪০ কোটি টাকার ঋণ নিয়ে সুদ আসলে ৬১ কোটি ২১ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। এ মামলায় দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সরোয়ার, পরিচালক মোস্তফা মঈন সরোয়ার, ন্যাশনাল ব্যাংকের এমডি চৌধুরী মোস্তাক আহমেদ, প্রিন্সিপাল অফিসার ও কুয়াকাটা শাখার ব্যবস্থাপনা রুমি ইমরোজ রশিদ, ব্যাংকের উপস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী, সাবেক পরিচালক মনোয়ার শিকদার, খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রিক হক শিকদার, মাবরুর হোসেন এবং সাবেক স্বতন্ত্র পরিচালক নাইমুজ্জামান ভুইয়া। আমার দেশ পত্রিকাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংকের যারা বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করেছেন তাদের নামে মামলা হয়েছে এবং ন্যাশনাল বর্তমান যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারা ন্যাশনাল ব্যাংকটাকে রিকভার করার চেষ্টা করছে। আপনারা জানেন যে রিসেন্টলি এই গত কয়েক মাসে কিন্তু ন্যাশনাল ব্যাংকের উপর দিয়ে অনেক ঝামেলা গেছে, ন্যাশনাল ব্যাংকের অনেক সংকট চলেছে, তাদের ক্যাশ সংকট দেখা দিয়েছে, ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা নষ্ট হয়েছে। এই বিভিন্নভাবে টাকা আত্মসাতের কারণে তারা গ্রাহককে ঠিকমতো টাকা দিতে পারেনি, যার কারণে ব্যাংকের অবস্থা খুবই খারাপ ছিল। তো এখন হচ্ছে ন্যাশনাল ব্যাংক বর্তমানে নতুন করে ম্যানেজমেন্ট থেকে এই সিদ্ধান্তগুলো নিয়েছে এবং যারা এই টাকা আত্মসাতের সাথে অর্থাৎ দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদের নামে মামলা করে টাকা রিকভার করার চেষ্টা করছে এবং ব্যাংকটাকে নতুন করে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করছে। তো ভিউয়ার্স, ব্যাংকিং খাত এভাবেই খুব দ্রুত ঘুরে দাঁড়াক এই আশা ব্যক্ত করছি এবং ন্যাশনাল ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে ভয়ভীতি কেটে ন্যাশনাল ব্যাংক সহ বাংলাদেশের সবগুলো ব্যাংকের সাথে স্বাভাবিক লেনদেনে ফিরে আসুক এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকে ভিডিও শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ব্যাংকিং নিউজ এবং ব্যাংকিং নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো আজকের আয়োজনে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।